আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকের রেসিপি একদমই নতুন এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই নাস্তাটি সকাল বা বিকেলের জন্য পারফেক্ট একটি নাস্তা। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। নাস্তাটি তৈরি করার জন্য নিচ্ছি 1 কাপ ময়দা, সাদা তেল দিচ্ছি 2 চামচ এবং একই সঙ্গে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, আর এই পানিটা খুব বেশি গরম না, হালকাভাবে গরম করে নিয়েছি। এখন এটাকে দিয়ে মেখে নিব। গরম পানি দেওয়ার কারণে ময়দার ডোটা খুব ভালোভাবে সফট তৈরি হবে। দেখলেই বোঝা যাবে ময়দার ডোটা আমি কিভাবে সফট করেছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট। এখন আমি পুর তৈরি করে নিব। এর জন্য নিচ্ছি 1 প্যাকেট সয়াবিন, আর সয়াবিনটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এইভাবে সফট হয়ে যাবে। তো পানি ঝরিয়ে তুলে নিতে হবে। এখানে কিন্তু পানি রাখা যাবে না। সবগুলো পানি ঝরিয়ে তুলে নেওয়ার পর মিক্সিতে নিয়ে নিচ্ছি, আর এগুলো হালকাভাবে ব্লেন্ড করে নিব। একদমই বেশি ব্লেন্ড করে নেওয়া যাবে না। তো এগুলো দেখলে বুঝতে পারবেন দানা দানা হয়ে আছে। এখন পুরটা রেডি করে নিব। এর জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, 1/4 কাপ দিচ্ছি পেঁয়াজ কলি। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা মরিচ কুচি 2টা। সব কিছু উপকরণ 2 থেকে 3 মিনিট ভেজে সফট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ ডার্ক সয়া সস। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিব সয়াবিনটা, আর এই সয়াবিনটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, আর লবণটা মিক্স করে নেওয়ার পর পুরটা আমার রেডি হয়ে গেছে। এই সময় চুলার জালটা অফ করে নামিয়ে নিচ্ছি। ময়দা মেখে রাখা প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি। এখন ময়দাটা দেখলেই বোঝা যাবে আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। ময়দা থেকে অল্প একটু করে নিয়ে লেচি কেটে নিচ্ছি, আর এগুলো একদমই ছোট ছোট তৈরি করে নিচ্ছি। খুব বেশি মোটা তৈরি করছি না। অল্প একটু তেল দিয়ে সবগুলোকে আমি মিক্স করে নিব, যাতে বেলার সময় লেগে না আসে। এখন ছোট একটা লেচি নিয়েছি, আর এই লেচিটাকে এখন আমি বেলে নিব। আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি মোটা রাখা যাবে না, পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, আর সাইজটাও মিডিয়াম রেখেছি। তৈরি করে নেওয়া সয়াবিনের পুরটা দিয়ে নিলাম 1 চামচ। উপর দিকে তুলে নিয়ে সাইডগুলো মরিয়ে নিব, আর এগুলো মোমোর মতো তৈরি করে নিতে হবে। সব সাইডগুলো মরিয়ে নেওয়ার পর ঠিক উপরটাকে একটু টেনে প্রেস করে ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে, আর এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে, খুলে যাবে না। তো আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। সয়াবিনের পুরটা দিলাম 1 চামচ, সাইডগুলো মরিয়ে নিচ্ছি। এখানে আমি গোল টাইপের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও অনেক রকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে সবগুলো সাইড মরিয়ে নেওয়ার পর উপর থেকে একটু টান দিয়ে ঘুরিয়ে নিলে তৈরি হয়ে যাবে। তো এগুলো দেখলেই বোঝা যাবে কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর একদমই সহজ এগুলো। তো বাকি সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এখন পরের স্টেপে চলে যাব। চুলার জাল অন করে কড়াই বসিয়ে নিয়েছি। সাদা তেল দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেস্ট। 2 চামচ পেঁয়াজ কলি দিয়ে মিডিয়াম টু হাই আছে একটু ভেজে নিব। মোমো স্যুপ তৈরি করার জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন তেলটা কিন্তু একদমই কম দিয়েছি। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মোমো স্যুপে বেশি তেল দরকার নেই। ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। 1 চামচ সেজওয়ান চাটনি এবং একটা কাঁচা লঙ্কা কুচি, 1/4 টিস্পুন কালো মরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি টমেটো সস। এরপর দিয়ে দিব ডার্ক সয়া সস 1 চামচ, লবণ অল্প পরিমাণে, ঝালের জন্য ব্যবহার করছি মরিচ গুঁড়ো 1/2 চামচ। ডার্ক সয়া সস, টমেটো সস, সেজওয়ান চাটনি এইগুলো ব্যবহার করার পর লবণটা বুঝে ব্যবহার করতে হবে। তো এইভাবে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর ধনেপাতা দিয়ে দিব 1/4 কাপ। এখন মশলাগুলো দেখলে বুঝতে পারবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন মোমো স্যুপটা তৈরি করার জন্য পানি ব্যবহার করছি 1 লিটার, আর এই পানিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। মোমো স্যুপটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে নিব। সব মোমোগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট এইভাবে সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি।
চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। আজকে স্যুপ মোমো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।